সুন্দরী ছাড়া আসা যায় না। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নাট্যকার আহমেদ তাওকির ভাইকে, এবং আহমেদ তাওকির ভাই মনে হয় কোনো সুন্দরী ছাড়া আসতে চাইছেন না। সুন্দরী ছাড়া আসা যায় না। আমি তো তাকে একা চাইছিলাম, আপনাকে চাইছিলাম না। ছিল। না, আমি তার উপস্থাপনার ভক্ত, আমি আপনার লেখার ভক্ত। কিন্তু আমরা যে আপনার ভক্ত। না, আগে আমি আপনার উপস্থাপনায় আপনাকে সিনিয়র হিসেবে ফলো করি এবং আমিও আপনার ভক্ত ভাই। আচ্ছা, আমরা এখানে ভক্তে ভক্তে কি হবে? ভক্তে ভক্তে কাটাকাটি, আমরা ওকে, প্রতিভা সব আমাদের চলে গেল, আমরা এখন শূন্য থেকে শুরু করব। ওকে ডান। ওকে ডান। আপনারা দুজন কথা বলেন, আমরা দুজন কথা বলি। একদম ঠিক। আমরা তাহলে এদিকে প্রশ্ন করি, পাশেই আমরা আছে। ওদিকে প্রশ্ন করি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা আলাদা আলাদা ইন্টারভিউ নিচ্ছি। না না, আলাদা তো হবে না। আগে আমি আমার প্রিয় তারকার সাথে কথা বলবো, কারণ তার শো আমি নিয়মিত দেখি এবং তিনি খুব সুন্দর সুন্দর ভাবে হচ্ছে গিয়ে পেছনে গেস করতে বলেন যে কে আছেন এখানে। তাওকির ভাই, আপনি রঙিন চলে চশমা হবে না কিন্তু। ধারী একজন মানুষ, আপনি যাবেন না। একদম, আপনাকে আমরা ছাড়বো না। আচ্ছা, সো একজন ভালো উপস্থাপক হতে কি লাগে, আপনি আমাকে টিপস দেন। আমি রুমন ভাইকে টিপস দিব। এটা তো হয় না, তারপরেও আমি যদি বলি যে প্রশ্নের উত্তরটা দিতে হবে সেটা দেই, তাই তো? তো ভালো উপস্থাপনা করতে হইলে আসলে সমসাময়িক ইস্যু যে বিষয়ে উপস্থাপনা করব সে বিষয়ে নলেজ থাকতে হবে, আর ভেতর থেকে খুবই জলি মাইন্ডের হইতে হবে। এটা আমি একদমই সহমত, কমপ্লিটলি। আই এগ্রি এবং উইথ ইট। যেটা আমি তার মধ্যেও দেখতে পাই, এবং এত সাবলীল ভাবে কথা বলে, সেটাকে উপস্থাপনা মনে হয় না, এবং মনে হয় যে গেস্টের সাথে আড্ডা দিচ্ছে, গল্প করছে, এবং আমি এই বিষয়টা শেখার চেষ্টা করি। আমি কি একটা প্রশ্ন রাখতে পারি রুমন ভাইয়ের জন্য? আপনি যেভাবে প্রেজেন্টেশন করেন উপস্থাপনার মাধ্যমে তারকাদের হাড়ির খবর বাড়ির খবর বের করে আনেন, এই টিপসটা আমাকে দেন প্লিজ। এই টিপসটা আমি বাড়ি গিয়ে হাড়ি থেকে খুঁজে এনে আপনাকে দিব। উনি জানেন উত্তর, উনি বলবেন না, এটা সিক্রেট ওনার। আচ্ছা, আমরা এবার একটু নাট্যকার সাংবাদিক আহমেদ তাওকির ভাইয়ের সাথে কথা বলতে চাই, যিনি বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে নমিনেশন, অ্যাওয়ার্ড সবকিছু পেয়ে বেড়ান, এবং তার অসংখ্য নাটক রয়েছে। আমি ভাবি যে এই চাকরি বাকরি করে তো আমার নাটক লেখা হয় না, সিনেমা লেখা হয় না, আপনি এত সুন্দর সুন্দর নাটক কিভাবে লিখতে পারেন? এবং আজকে দর্শক ঢালিউড অ্যাওয়ার্ডসের রঙিন চশমা নাটকের জন্য তিনি সেরা চিত্রনাট্যকার বিভাগে মনোনয়নও পেয়েছেন। আসলে ওই লিখে আর কি, কষ্ট করে রাত জেগে লিখতে হয়। কিন্তু আপনি খুব ভালো লেখেন, উনি তো বলছে ভালো উপস্থাপনা করেন। আর সবচেয়ে বড় কথা, এখন যে আপনি শোগুলো করছেন, আপনার গেস্টগুলো, এটা তো সব মিডিয়া পুরো নড়ে চড়ে বসে। সো আপনার সামনে আসলে আমি কিছু বলতে পারবো না। আপনি লেখক, উপস্থাপক, আর অনেক কিছুই, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ভালো মানুষ। আমি আপনার সম্পর্কে জানতে চাই, আমার আসলে আপনার সামনে আমি আরো স্পেসিফিক প্রশ্ন করতে পারি। নাটক লেখার ইন্সপিরেশন সবচেয়ে বেশি কোথা থেকে পান? ইন্সপিরেশন আসলে দেখা, চারপাশে দেখি, আর ফ্যামিলি তো অবশ্যই। এখন আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার পুরো ফ্যামিলি, বা আমি যাদের সাথে চলে যাই, আমার বড় ভাই বা আপনিও, মানে সবকিছু চারপাশ থেকে আসে। চারপাশ অবজার্ভ করে ইন্সপিরেশনটা আসে। তাহলে আপনি যখন প্রথম নাটক লিখেছিলেন, সেই ইন্সপিরেশনের কথা কি মনে আছে? সেটা আসলে তো অনেক আগে, সেই 2012 সাল, অনেক আগে। তখন আমি পড়ি কেবল ইউনিভার্সিটিতে। আচ্ছা, মনে থ্যাংক পড়ে? ইউ। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাকে বড় পর্দায় নায়িকা হিসেবে কবে দেখবো? কারণ আমি শিওর আপনি অনেক প্রস্তাব পেয়েছেন, ফিরিয়ে দিয়েছেন, এবার কবে দেখবো সেটা বলেন। এইটা আসলে আমি তো নায়িকা না, সো বড় পর্দায় যেই প্রশ্নটা আসলো যে আমাকে কবে নায়িকা হিসেবে দেখা যাবে, ভাগ্যে থাকলে দেখা যাবে। ভালো গল্প মানে আমাদের ভাগ্য ভালো হলে দেখা যাবে। এটা দুইজনেরই ভাগ্য ভালো হতে হবে। ওকে, আমরা সেই প্রতীক্ষায়। আপনি লিখবেন, উনি অভিনয় করবেন, আপনি আবার না 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 না, ইস্যু আছে। রুমন ভাই, আপনি আমাকে ভাইরাল করে দেন, আমি এমনি এমনি সিনেমায় চলে যাব। আপনি অবশ্যই ভাইরাল হয়েছেন। আপনার ওই কুইজ শো গুলো, মানে টক শোর ভেতরে যে কুইজ গুলো আছে, যে পেছনেকে, সেটা আমি নিয়মিত দেখি। এবং আপনি যে সিনেমার নায়িকা হবেন, সেই সিনেমাটা আমি প্রচারণা করব, তিনি লিখবেন, এবং টুইং ক্যারল সেই সিনেমার গানে একটা কন্টেন্ট ক্রিয়েশন করবেন। Done. God, Promotion oh আমি my কাজ God, করবো। that my pleasure. মানে বছর শুরুতে এই যে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবলি অ্যাওয়ার্ড 2025 এর যে মঞ্চে এসেছে, এবং বছর শুরুতে এই যে একটা ফান ক্রিয়েট হচ্ছে, মানে সারা বছরটা ভালো যাবে মনে হচ্ছে। এবং বিনোদন অঙ্গনে আশা করছি যে তারকাদের দারুণ দারুণ কাজের আপডেট থাকবে।
থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ সো আপনি মাচ। তাকে নিয়ে এসে ঠিক করেননি, একাও আসতে পারতেন। শেষে একটা প্রশ্ন করতে পারি, এই যে আপনি রুমন ভাই, আপনি যে তারকাদের ডেকে এনে সুন্দরভাবে ঠান্ডা মাথায় সুন্দর গল্প করতে করতে গসিপ করতে করতে প্যাচ বাঁধায় দেন, এটা আপনি কেমন এনজয় করেন? আমি মোটেও প্যাচ বাঁধাই না। আমি যাদের সাথে কথা বলি, আমার যদি কোনো আপত্তিকর প্রশ্ন থাকে, আমার মনে হয় যে সেটা সে বিব্রত হতে পারে, তাকে আমি শুরুতেই বলে নিই যে আমি এই প্রশ্নগুলোকে করতে পারি। তখন যদি তিনি আমাকে অনুমতি দেন, তখন আমি প্রশ্নটা করি, আদারওয়াইজ আমি করি না। আমার এত সিরিয়াসলি ইস্যু ছিল না, বাট এই ধরনের কন্টেন্ট আমাদের ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যা। যাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ। থাকবেন। আসলে হোস্ট শুরু করলে একজন আসলে কিন্তু কথা ধরে শেষ ফেললো করতে আপনার চায় না। চুড়ি।